ভিডিও শুরুতেই আমি বলছি অযোগ্য সিনেমাটা দেখতে যাবেন না বা দেখতে যেও না, কারণ অযোগ্য সিনেমা আপনাদের জন্য না। এটা সত্যি আপনাদের জন্য অযোগ্য মুভি বা তোমাদের জন্য অযোগ্য মুভি। কথাটা আমি ঠিক বলছি, আপনারা ঠিক শুনছেন বা তোমরা ঠিক শুনছো। কৌশিক গাঙ্গুলি কী ধরনের মুভি করে আমরা সবাই জানি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কী ধরনের মুভি করে বর্তমান সময় দাঁড়িয়ে আমরা সবাই জানি, এটা অজানা কিছু না। কিন্তু যারা সকল রিভিউয়ার, বেশ কিছু লোক আছে যারা রিভিউ করে মুভির, জিতের বুমেরাং এখন ভালো চলছে, খারাপ চলছে না। অনেকদিন পরে জিৎ একটা ভালো মুভি করেছেন, যেটা প্রশংসা সব মহল থেকেই করছে, আমরাও করছি, ভালো হয়েছে। কিন্তু সেই রিভিউয়ার হয়তো জিতের একটু বেশি ভক্ত, সেই কারণে তিনি ফেসবুকে এসে দেখলাম একটা ভিডিও করেছেন যে বুম্বাদা কি করছে, এটা কোনো অযোগ্য একটা মুভি, এটা সিরিয়াল, এটা কিছু না, বুমেরাং দেখ ভাই, শোয়ের লিস্ট দেখাচ্ছেন, নানারকম কথা তিনি বলছেন। তো তাতে আমার কোনো আপত্তি নেই বা কিছু যায় আসে না, কিন্তু সেটা ইনফ্লুয়েন্স হয়ে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আমরা ইনফ্লুয়েন্স করছি কাউকে, আমার কথা দ্বারা বা কেউ কারো কাজ দ্বারা বা যে কোনো কিছু দ্বারা তো ইনফ্লুয়েন্স করা হয়, তাই তো ইনফ্লুয়েন্সার আমরা। বা আমি নয়, মানে আমি মোটামুটি এখনো সেই জায়গায় পৌঁছাইনি, যাই হোক, তবু আমি এক্সাম্পলের জন্য বললাম। এবার এতে করে কি হচ্ছে, মানুষ তার কমেন্ট করছে, তার জাজমেন্টটা দিয়ে দিচ্ছে, আচ্ছা এটা এরকম মুভি, তাহলে দেখবো না। হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন সেই মুভি করে না, ও দেখার দরকার নেই, সিরিয়াল নানা রকম, অনেকে দেখে বলছে, অনেকে না দেখে বলছে। ব্যাপারটা কি হচ্ছে, একটা মুভির ক্ষেত্রে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে। যে মুভিটা সবাই গ্রহণ করছে, যে মুভিটা সবাই দেখেছে, পুরো ইন্ডাস্ট্রি দেখে গেল পরশুদিন সন্ধ্যার সময় এসে, সেই মুভিটা যেটা রমরমিয়ে চলছে, মাল্টিপ্লেক্সে চলছে, সিঙ্গেল স্ক্রিনে চলছে। দেখুন, আমি চার্ট নিয়ে কথা বলি না, যারা রিভিউ করে আরও ডেপথে গিয়ে কত বিজনেস করেছে, কালেকশন কি, তারা আরও ভালো বলতে পারে। কিন্তু আমি যতটুকু বুঝি সেই হিসাবে আমি যদি বলতে হয়, তো যা আমার কাছে রিপোর্ট বা যা আমার কাছে খবর, যা আমি অ্যানালাইজ করি, এই মুভিটা মানে একটা ব্লকবাস্টার মুভি হতে চলেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর 50তম সিনেমা, ব্লকবাস্টার মুভি হতে চলেছে। তার সঙ্গে অ্যালং উইথ বুমেরাংও খুব সুন্দর পারফর্ম করছে, এটাও একটা হিট মুভি, সুপারহিট মুভিও হয়ে যেতে পারে, ইভেন আমাদের রাজ্যের বাইরেও রিলিজ করছে। তো এটা খুবই ভালো জিনিস। কিন্তু যারা এটা বলছে যে অযোগ্য মুভি, দেখার মতো মুভি না, সিরিয়াল, বুম্বাদা কে, তাদেরকে প্রথমে আমি উত্তরটা দিয়ে দিই, বুম্বাদা কে। জিতের যে এজটা এখন রয়েছে বা দেবের যে এজটা রয়েছে, সৌমের যে এজটা রয়েছে, বুম্বাদার কিন্তু সেই এজটা নেই, আমাদের এটা বুঝতে হবে। বুম্বাদার যখন 30 থেকে 40 বছর বয়স ছিল, সেই সময় দাঁড়িয়ে যা মুভি করেছে, যা যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি, যা হিট দিয়েছে সেই সময় দাঁড়িয়ে, সেই সময় না ছিল সোশ্যাল মিডিয়া, না ছিল ফোন, না ছিল মানে এত কিছু ওপেনলি কিছু ছিল না। তখন শুধু খবরের কাগজের কোণে সাদা কালো এতে লেখা থাকতো এই মুভিটা চলছে, হাউসফুল হয়েছে, কটা হল রয়েছে। এটাই আপনার বা তোমার যারা বাবা, কাকা, জ্যাঠা রয়েছে, দাদারা রয়েছে, তাদেরকে জিজ্ঞেস করলে, যারা এখন জানো না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে, তাদেরকে বলছি যে জিজ্ঞেস করলে বুঝতে পারবে উনি কে। বিশেষ করে আমি তাকে বলছি যে এই ভিডিওটা বানিয়েছে বা এরকম ধরনের কথা বলছে। এটা 1 নম্বর গেল, বুম্বাদা কে, অবশ্যই তার উত্তর পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা বলি, সিরিয়াল, যে কথাটা বলছো সিরিয়াল, এই অযোগ্য সিনেমাটা, এই সিনেমাটা অন্য ধরনের সিনেমা ভাই। এই সিনেমা বুঝতে গেলে একটু অন্য লেভেলের ম্যাচুরিটি প্রয়োজন রয়েছে। এটা কিন্তু সবার জন্য না, আমি প্রথম থেকে বলছি, সবাই বলছে এটা হইহুল্লোড় করে দেখার মতো সিনেমা না। এটা যদি তোমার মনে হয় তোমার সেই ম্যাচুরিটিটা রয়েছে, তুমি সেই মুভিটা দেখতে পারবে, এটা কনজিউম করতে পারবে, তুমি কিছু বুঝতে পারবে, শিখতে পারবে, তাহলেই দেখো। এটা একটা ম্যাচুরিটি লেভেলের একটা পারিবারিক ঘটনা, আমাদের জীবনের টানাপোড়েনের একটা ঘটনা, যেটা বুঝতে গেলে আমার মনে হয় মিডিল এজ পর্যন্ত যেতে হয়, কিংবা অনেকে আছে কম বয়সে এই জিনিসগুলো বোঝে, অ্যাবজর্ব করে। আমার মনে হয় তুমি যে কথাটা বলছো বা তোমরা যারা এই কথাগুলো বলছো, তারা হয়তো বোঝো না। যাই হোক, ভালো না লাগা এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আমি দোষ দিচ্ছি না, ভালো নাও লাগতে পারে। কিন্তু এই মুভিটার ডেপথটা না বুঝে মুভিটাকে খারাপ বলে দেয়, মানে জাজমেন্ট করা কোনো জিনিসকে, সেটা অত তাড়াতাড়ি পৌঁছানো কিন্তু আমাদের উচিত না। কিন্তু যেখানে আমাদের বক্স অফিস অন্য কথা বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তো এটা কি হয়, মুভিটার ক্ষেত্রে একটা নেগেটিভ জিনিস তৈরি হয়। তো যেহেতু ব্যবসা করছে, ভালো ব্যবসা করছে, আর এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো, এখানে জিৎ বা প্রসেনজিৎ বা দেব বলে কোনো কথা না, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো। তো সেই কারণে এই ধরনের নেগেটিভ কথাবার্তা আমার মনে হয় না বলাই ভালো। এবার ভিডিও শুরুতে যে কথাটা বললাম, তোমরা অযোগ্য দেখো না বা আপনারা অযোগ্য দেখবেন না, কেন বললাম? আমি এই একই প্রসঙ্গটা একই, বাট তাও আমি একটু এলাবোরেট করে বলছি। সেটা হচ্ছে, অযোগ্য সিনেমাটা দেখতে গেলে একটু অন্য ধরনের ম্যাচুরিটি বা অন্য ধরনের চিন্তা ভাবনা নিয়ে যেতে হবে। বিশেষ করে এর আগে থেকে ঋতুপর্ণ ঘোষ, গৌতম ঘোষ, তারপর কৌশিক গাঙ্গুলি, তারপরে অনিরুদ্ধ রায়চৌধুরী, এদের মুভি, অপর্ণা সেন, এদের মুভি আপনার দেখার অভ্যাস থাকতে হবে। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, এদের মুভি দেখার মানে আপনার একটা অভ্যাস থাকতে হবে। যদি সেই অভ্যাসটা না থাকে,
অবশ্যই আপনি অযোগ্য দেখে কিছু বুঝতে পারবেন না। তাও এটা এমন কিছু হার্ড মুভি না, একদম সিম্পল একটা টানাপোড়েন গল্প, যেটা মিডিল এজে মানুষের জীবনে হয়। একটা ক্রাইসিস তৈরি হয়, ক্রাইসিসের পরে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে টানাপোড়েনটা তৈরি হয়, এক্স সেই সময় তাদের মধ্যে এন্টার করে, এক্স এসে তার হাজব্যান্ডের সঙ্গে বন্ধুত্ব করে, তারপরে কোথা থেকে কি জিনিসটা যাচ্ছে সেটা একটা সাধারণ বাড়ির গল্প। হ্যাঁ, কিছু সিনেমাটিক ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, বাট গল্পটা কিন্তু খুব সাধারণ, মানে টানাপোড়েন। বাট প্রেজেন্টেশন বা এর যে ভাষা, যে সিরিয়াসনেস, সেটা বুঝতে গেলে একটু ডেপথের প্রয়োজন রয়েছে। তাই আমি বলছি, এই জিনিসটা না হওয়া পর্যন্ত, না আসা পর্যন্ত আমার মনে হয় অযোগ্য দেখা কোনো প্রয়োজন। যদি ক্রিয়েটিভনেস কাকে বলে, ডিরেকশন কাকে বলে, মানে ফিল্ম কাকে বলে অ্যাকচুয়ালি যদি জানতে চাও, কিন্তু এই মুভির ওপর তোমাকে ভরসা করতে হবে। অবশ্যই এন্টারটেনমেন্টও রয়েছে তার সঙ্গে, এই নয় যে তুমি এন্টারটেনমেন্ট হবে না, বাট কিন্তু সেই ধরনের জিনিসটা হবে না যেটা তুমি বুমেরাঙে হবে, যেটা তুমি চ্যালেঞ্জে হবে, যেটা তুমি পাগলুতে হবে, সেটা তো কখনোই হবে না। সেটা হতে গেলে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগের মুভি দেখতে হবে, কিংবা এখন আপকামিং জেনারেশনে যারা এই ধরনের মুভি করছে তাদের মুভি দেখতে হবে। তাই আমি বলছি, এই ধরনের মুভি দেখার জন্য একটু ম্যাচুরিটি বা অন্য চিন্তাভাবনা থাকা প্রয়োজন রয়েছে। তা না হলে এই মুভি দেখে কোনো লাভ নেই। আর না দেখে বদনাম করা বা দেখে সেই জিনিসটা না বুঝে মাথার উপর দিয়ে চলে যাওয়ার পর জিনিসটাকে খারাপ বলা আমার মনে হয় ঠিক হবে না। আর আমি এখনও বলছি, খারাপ ভালো তো ব্যক্তিগত ব্যাপার, তোমার খারাপ লাগতেই পারে বা আপনার খারাপ লাগতেই পারে, সেটা আমি বলছি না। বাট না দেখে বা একেবারে জিতের মুভি কটা হল পেয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুভি কটা হল পেয়েছে, দেখুন লোক দেখতে যাচ্ছে না, নানা রকম কথা, এইগুলো যে নেগেটিভনেস ছড়ানো, এটা খুবই ভুল জিনিস। আর আমরা পরশুদিন সন্ধ্যার সময় দেখেছি অযোগ্য দেখতে জিৎ এসছে, দেব এসছে, অঙ্কুশ এসছে, তারপরে সোম এসছে, আবির চ্যাটার্জি, সবাই এসছে, সমস্ত কলাকুশলীরা এসছে। এদের নিজেদের মধ্যে একটা ইনার বন্ডিং খুব ভালো। কেন ফালতু নিজেরা যারা রিভিউ করছে বা এরকম যারা ওপেন প্ল্যাটফর্মে এসে কথা বলছে, তারা কেন এ ধরনের একটা তিক্ততা তৈরি করছে? এটা করে কি কোনো ভিউ বা কিছু বেনিফিটের জন্য যদি এই জিনিসটা করা হয়ে থাকে, আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল। রিভিউ করা মানে আপনাকে সঠিকভাবে রিভিউ করতে হবে। সে প্রসেনজিৎ হোক, দেব হোক, জিৎ হোক, মিঠুন হোক, যেই হোক না কেন। আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বলি, সাকিব খানকে নিয়ে বলি, জিৎকে নিয়ে বলি, দেবকে নিয়ে বলি, যাকে বলি সেটা নিউট্রাল ওয়েতে বলতে হবে। খারাপ যদি কিছু থেকে থাকে আমি বলবো। আমি এখনো মনে করি অযোগ্য সিনেমাটা একটু স্লো, বাকি আর আমার কোনো দিক দিয়ে সেরকম খারাপ লাগেনি। যেটা খারাপ সেটা বলবো। তাই আমি মনে করি যেটা যতটুকু সেটা বলা দরকার, কারোর দিকে পার্সিয়ালিটি না করে। আলটিমেটলি তো একটা ইন্ডাস্ট্রি, সেটা আমাদের বুঝতে হবে। তাই ভুলভাল কোনো রটনা না করে বা না রটিয়ে যাকে বলে, তো ভালো জিনিসটাকে সমর্থন করতে শিখতে হবে। যাই হোক, এটুকুই ছিল বলা। দেখলাম ফেসবুকে, ইউটিউবে এই ভিডিওগুলো আসছে, তাই আমি এই ভিডিওটা বানালাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে।